Outstanding bowler, legend ambassador of Bangladesh cricket. এবং তার থেকে অনেকেই অনেক কিছু শিখেছে, not just cricket, off the field. রবি ভাই একটা অটোগ্রাফ দিতেন এবং স্মৃতিচারণের কথা বলছিলাম সবার কাছ থেকে। আপনার কাছে কি কিছু ডিফারেন্ট রয়েছে? ইন্ডিয়ান কোনো ব্যাটার দেখে আপনি তাকিয়ে দিয়েছিলেন? আমার কাজই ছিল ব্যক্তির সাথে খেলি, উইকেটে কাবু করা। ইনশাল্লাহ যত বছর ক্রিকেট খেলছি ইনশাল্লাহ ওই চিন্তাটা ছিল যে কিভাবে ম্যাচটা জিতবো এবং কিভাবে আমি উইকেট নিব। এই ধরনের ম্যান্টালি কিন্তু আমাদের যে সকল ছিল, ইমরান ভাই ছিল, আলতাফ ভাই ছিল, আমি তাদের সঙ্গে ছিল, তারা কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়েছিল। আলহামদুলিল্লাহ তাদের ওদের এখানে সরকার মাসে দেখেন আমরা যারা টেস্টিংকে প্রথম 25টা বছর পর আবার একত্রিত হয়েছি। তাহলে এসে লাগতেছে যে আমরা 25 বছর কিন্তু কেউ দেখা যায় এখানে দুনিয়াতে যায়নি, এটি সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ এভাবে যদি চলতে থাকে আর এরকম মিলন মেলা যদি করেন এবং বিসিবিকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমাদের আবার দিন আপনারা স্মরণ করেছেন। আলহামদুলিল্লাহ গুরু যেটা বলেছেন যে এটা আমরা 25 বছরে যে আমরা কম্পিটিশন করবো তার মনে করি এই জিনিসটা যদি যত ক্যারি করবো তত প্লেয়ারদের জন্য ভালো হবে মনে রাখি। আউটস্ট্যান্ডিং ব্যাটার, স্টিল আ ভেরি ফিট গাই। রাজীব ভাইয়ের এই ফিটনেসের রহস্যটা অবশ্যই জানবো। অনেকেই একটা প্রশ্ন করে জাভেদ ভাই যে জাভেদ ভাই অ্যাকচুয়াল বয়স কত? যদি একটু বলতেন যে প্রথম টেস্টের সময় আপনার বয়স কত ছিল? আমি আগেও বলেছি, স্টিল আমার বয়সে আমিও কনফিউজ। যাই হোক, সবাই স্মৃতিচারণ করছিল, অফি জানে না যে অফি যেটা করেছে ইমরান ভাইকে আমি বলেছিলাম যে ইমরান ভাই সত্যি জরিমানা আরো 2,000 টাকা ছিল, পাগল কিন্তু সবাই লাভ এক্সট্রা লাভ। ইমরান ভাই তখন ভেরি জায়েন্ট ছিলেন একদম। আমরা সবাই ইমরান ভাইকে একটা নামে ডাক্তার যেটা বললাম না, জায়েন্ট ছিল, ঠিক আছে। ওই সময় ইমরান ভাই একটা লোকের পাইতে, সেটা হচ্ছে অফি। কোনো প্রশ্নই আসে না। সে আবার করছে যে অফি সুন্দর সুন্দর Legend of Bangladesh cricket, the president of Bangladesh cricket board. তখন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করতাম এবং পরবর্তীতে যখন এখন এই লাইনে কাজ করছি, গত 3 বছর ধরে একটা রিসার্চ করছি। রিসার্চটা হচ্ছে হায়ার কনসিয়াসনেস ইন ক্রিকেট। তো হায়ার কনসিয়াসনেস ক্রিকেটে পরে জানতে পারলাম প্রত্যেকটা প্লেয়ারের একটা রুটিন থাকে। প্রত্যেকটা প্লেয়ারের জেনে না জেনে, বিশেষ করে ব্যাটার বলাররা রুটিন থাকে। তো সেটা ছিল আমার রুটিন এবং আমার মনে আছে যে রুটিনটা যখন আমি ক্রস করতাম না তখন আমি ওই বলটা আমার অনুসন্ধান থাকতাম। তো এখন জানতে পারলাম যে সাইন্টিফিক্যালি যে এটা প্রত্যেকটা মানুষের যে ব্যাটিং রুটিন থাকে, দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য রুটিন। আমরা যদি একটু অটোগ্রাফ দিতে দিতে সেই প্রথম টেস্টে যদি একটা স্মৃতিচারণ করতেন আমাদের সাথে, তো ম্যাচটিতে আপনি উইকেট পাননি, বাট আপনার সেকেন্ড ইনিংস থেকে উইকেটটি যখন পেয়েছেন তখন মনে হলো কি কিছুটা রিলিফ?
রাজীব ভাই একটু অটোগ্রাফ দিতে দিতে যদি বলতেন যে আপনি তো নর্মালি একটু কম কথা বলা মানুষ, ম্যাচের মধ্যে মানে আপনি একটু অনেক বেশি কথা বলেন, হেলমেট করে যখন শট নিয়ে দাঁড়িয়ে থাকেন, কোনো কি স্লেজিং করেছিলেন নাকি তিনি আপনার টেস্ট কোনো ম্যাচ? My childhood heroes are getting old now. Not in hard though. Fine, right? যদি সেই ম্যাচের একটু স্মৃতিচারণ করতেন, কতটা স্পেশাল ছিল একজন প্লেয়ার, একজন টেস্ট প্লেয়ার নিজেকে বলতে পারাটা। আমরা তখন কোনো একটা সময় স্বপ্ন দেখছিলাম না যে এত দ্রুত আমরা টেস্ট স্ট্যাটাস পেয়ে যাবো, এবং পরবর্তীতে যখন পেলেন তখন ফিলিংটা কেমন একটা টেস্টে? ডিফারেন্ট গ্রুপে রয়েছেন যারা আমরা আগে থেকে বাংলাদেশ ক্রিকেট ফলো করি, মনি ভাইকে চিনি, লং স্পেল করার জন্য খুব বেশি পরিচিত ছিলেন। মনি ভাই যদি একটু অটোগ্রাফ দিতেন, ফার্স্ট একটু ফটোগ্রাফ তুলে নেন। আমি সবার কাছ থেকে স্মৃতিচারণ করছিলাম ওই ইনঅগ্রাল টেস্ট ম্যাচের। আপনার এরকম কোনো স্মৃতি কি রয়েছে সেই ম্যাচের আগে রাতে হতে পারে বা ম্যাচের? একটা অটোগ্রাফ দিতে দিতে আপনি তো এখন মোটামুটি সবাই ওই টেস্টের যারা সদস্য কোনো না কোনো ভাবে ক্রিকেটের সাথে ইনভলভ, আপনি মোটামুটি কিন্তু একদম ব্যাংকার পজিশনে চলে গেছেন। এখন যখন ব্যাংকে আপনাকে জিজ্ঞেস করে যে ওই টেস্ট ম্যাচের কথা যদি মনে করেন, কোন কথাটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে? আমরা তারা হাত ধরেই করবে স্যার একটা কথা। যদি একটু অটোগ্রাফ দিতে দিতে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতাম যে আপনার যে পার্সোনালিটি ছিল স্যার, আমি যখন ক্রিকেট খেলতাম খুব ভয় পেতাম আপনার সামনে যেতাম না খুব একটা, দেখে মনে হয় খুব রাগি একজন লোক। স্যার প্রথম টেস্ট ম্যাচে যখন আমরা প্রথমেই থ্যাংক ইউ ভেরি মাচ, হাউ আর ইউ ডন? Now I'd like to call upon team manager of that team